দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগ সন্দেহে আবারও একজনকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং একের পর এক আওয়ামী লীগ সন্দেহে আটক করা হচ্ছে। আমরা যদি একটু দেখাই, এখন পর্যন্ত আমরা দেখেছি আওয়ামী লীগ সন্দেহে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তৃতীয় জনকে এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু এখন এইমাত্র যাকে আটক করা হলো তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর আগে তার যে মুঠোফোনটি ছিল সেই মুঠোফোন এখানকার যারা ছিলেন এখানকার যারা জনতা ছিলেন তারা তার সেই মুঠোফোনটি চেক করেন এবং সেখানে আওয়ামী লীগের সাথে দর্শক আমরা দেখছি এখনো কিন্তু সেখানে যেই উত্তেজিত জনতা তারা রয়েছে এবং তারা কিন্তু সেখানে যারা আসছেন তাদের সন্দেহভাজন কাউকে মনে হলে তাদের মুঠোফোন চেক করছেন এবং সেখানে তাদের মুঠোফোনে যদি কোনো ধরনের সন্দেহভাজন কিছু পাওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি ইতিমধ্যে তিনজনকে কিন্তু সেখানে আটক করা হয়েছে, তিনজন পুলিশ থানায় নিয়ে গিয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের যে বর্তমান চিত্র সেখানে আপনারা দেখছেন সেখানে যে জনতা তারা কিন্তু রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে সেখানে আমরা দেখেছিলাম সন্ধ্যা থেকে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছে। তারা বলছেন আওয়ামী লীগের সাবধান এমন স্লোগান দিয়ে তারা কিন্তু সেখানে রয়েছে। দর্শক আমরা রয়েছি ধানমন্ডি 32 নম্বরে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি কিন্তু এখন সেখানকার যে পরিস্থিতি সেটি নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। ইতিমধ্যে তিনজনকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট তা রয়েছে এই সন্দেহে তিনজনকে ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ তাদের উপস্থিতি রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে এখানের যে জনতা তাদের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু সেখানে কাউকে সন্দেহভাজন মনে হলে তাকে তার যে মুঠোফোন সেই মুঠোফোন দেখছেন এবং আমরা দেখছি সেখানে রমনা বিভাগের যে ডিসি তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। তিনি সেখানে এখন এখানকার যে সবশেষ পরিস্থিতি সে নিয়ে কথা বলবেন। ভাই একটু গ্যাপ নেন সবারই নিতে দেন। ভাই মাসুদ ভাই এদিকে ঘুরে বলেন। মাসুদ ভাই ভাই একটু গ্যাপ নেন না। দর্শক আমরা দেখছি সেখানে কিন্তু রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি সেখানের যে পরিস্থিতি সেটি নিয়ে এখন জায়গা রাখেন, একটু সামনে জায়গা রাখেন। ভাই বুমগুলো দেন, দিয়ে একটু দূরে যান। বুমগুলো দেন, দিয়ে একটু দূরে যান। বুমগুলো দেন, একটু দূরে দাঁড়ান। ভাই ভালো পাবেন ভাই। বুমগুলো দেন, আরেকজন দেন। বুমগুলো নিয়ে আরেকজন দাঁড়ান। ক্যামেরা দাঁড় আছে কেউ সামনে আইসে না। ভাই একটু সামনে জায়গা রাখেন, তাহলে তো সবাই পাবেন। যারা বুম দিচ্ছেন একটু ইয়া করেন। ঠিক আছে আচ্ছা ভাই, সবাই পাইছেন? আমরা এখানে সবাই রেডি? শুভন ভাই ওকে। মাসুদ ভাই, এখানে দুইটা মবের সৃষ্টি হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। আমরা একটু জানতে চাই যে মব এখানে যেহেতু হচ্ছে এবং যারা ধরে দিচ্ছে অনেকে মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা এখানে কিছু রাখা যায়, আবার মানিব্যাগটা ফেরতও দিয়েছে। এই মব দমনে কি আপনারা ব্যর্থ কিনা? আর কয়জনকে আপনারা পরে নিয়ে আসে? মবের বিষয়টা আসো না, মবের বিষয় না। আমি বলি এখানে এই যে 32 নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা, বিভিন্ন রকমের লোকজন, অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আসছে। এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে, হুট করে তাদের একটা মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু পুলিশ, আমি নিজে দুইটার ক্ষেত্রে এটা দেখলাম এবং সাথে সাথে আমরা পুলিশের এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদের মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করব, দেখব। কিন্তু এইটা যেটা হচ্ছে এটা আমি মনে করি না ঠিক আছে, এইসব ঠিক হচ্ছে। তো এগুলো আমরা আছি, এখন আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে, প্রয়োজন হলে আরো নিয়ে আসবো। আর এটা যেটা হচ্ছে, এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আছি। খালি শুধু এখানে না, সব জায়গায় আছে। এটা সারা ঢাকা শহরে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, তার অংশ হিসাবে কিন্তু এখানে। আর যে জিনিসটা ঘটতেছে এটা আমরা দেখি, এটা নিয়ে আমরা কথা বলে এটা যেন না ঘটে, এই ধরনের ঘটনা, এটা আমরা চেষ্টা করব। মাসুদ, এখানে সাধারণ মানুষের প্রবেশের দিকে সংরক্ষিত ছিল বিকাল পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু হুট করেই উন্মুক্ত করা হলো বা দলীয় নেতা কর্মীরা ঢুকতে পারলো। এটা আসলে বেশি ছাড় দেওয়া হলো কিনা আপনার কি মনে হয়? যেহেতু এটা নিয়ে একটা পূর্ব আভাস ছিল, শঙ্কা ছিল। এটা এখানে আসলে সংরক্ষিত না, এটা সবার জন্যই উন্মুক্ত।
এটা সংরক্ষিত ছিল। বিকেলের দিকে হয়তো বা কি অবস্থা ছিল আমি জানি না, তবে এটা যে কেউই আসতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। এখানে যাচ্ছে, লোকজন চলাচল করতেছে, হয়তোবা আমরা অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসাবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। মব যারা করছে তাদের বিষয়ে কি বলবেন? তিনজনকে বললেন যে তিনজনকে আপনাদের হেফাজতে নিয়েছেন, তাদেরকে ঠিক কি কারণে আপনারা হেফাজতে নিয়েছেন? নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্ট এখানে। কোনো অভিযোগ আছে কিনা তাদের বিরুদ্ধে? না, এখনো পর্যন্ত যেটা আছে সেটা আমরা যাচাই বাছাই করবো, ঠিক আছে? ওটা আমরা চেক ব্যাক করে যেন কোনো সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা ব্যবস্থা করবো। ওইটা আমরা দেখবো, এখানে তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে, বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কি কাহিনী, শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাদেরকে আমরা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যদি সেরকম হয় মুসলিকা দিয়ে ছেড়ে দেবো। যারা মব সাধারণ করছে বা রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি কোনো বার্তা দিতে চান কিনা এই মুহূর্তে এখান থেকে? বা যারা মব করছে তারা তারা মব করতেছে বা সেই জায়গা থেকে যারা মব করছে তাদের কি বলতে চান? তাদেরকে কোনো বার্তা দিতে চান কিনা? মবের ব্যাপারে তো সবসময় আমাদের হচ্ছে জিরো টলারেন্স আছে, যে মব করা যাবে না, মব করার কোনো সুযোগ নেই, আমরা দিব না। মাসুদ ভাই, আপনি তো এখন আছেন, এখন কি আর মব হবে কিনা? এই যে তিনজন হইলো, এটা তো মবের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হইলো। না, মব প্রথমে জিনিস মারপিট একটা হয়েছে। আলাদা জিনিস, আর মবের মাধ্যমে দেওয়া যেটা বলতেছে সেটা ভিন্ন জিনিস। এটা হয়তো বা যখন এটা সন্দেহজনক মনে হচ্ছে, তারা মানে যারা এখানে অবস্থান নিচ্ছে অনেক সাধারণ জনগণও আছে, তারা হয়তো বা মনে প্রাথমিকভাবে তাদের কাছে সন্দেহ মনে হলে তার সাথে সাথে কিন্তু আমরা ইন্টারফেয়ার করতেছি। আমরা ইন্টারফেয়ার করা মানুষ হিসেবে আমাকে ধরার ইতিহাস আছে কি? মারপিটের শিকার হচ্ছে। মারপিটের শিকার হচ্ছে যাকে ধরা হচ্ছে কোনো না, সাধারণ মানুষ হিসাবে, এমনি সাধারণ মানুষ হিসাবেও তোমার আপনি হচ্ছে ক্রিমিনাল যারা আছে তাদেরকে আপনি ধরতে পারেন। এটাতে মারতে তো আপনার পারি না। অবশ্যই মারতে পারবেন না, মারার সুযোগও নাই। তিনটি ঘটনায় মারা হয়েছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এই যে আপনাদের যে সিসি ক্যামেরা আছে, এমনি ক্যামেরা অনেকে ছবি তুলছেন, দেখে আমরা দেখি। যারা করেছে তাদের